2025 এসে শৌচালয় সরকারের গাফিলতিতে ভোগান্তির শিকার তাঁতিপুকুর। 2025 সালে এসে অবশেষে বাঁকুড়ার ছাতনা ব্লকের তাঁতিপুকুর গ্রামে নির্মিত হলো একটি কমিউনিটি শৌচালয়। অথচ 2023 সালে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলেন এই গ্রামের বহু মানুষ, এমনকি মৃত্যুও হয়েছিল। কারণ গ্রামে ছিল না কোনো শৌচালয়ের ব্যবস্থা, পানীয় জলেরও ছিল মারাত্মক অভাব। গ্রামের অধিকাংশ মানুষ দিনমজুর, যারা প্রতিদিনের রোজগারে বেঁচে থাকেন। স্বাস্থ্য পরিকাঠামোর এমন বেহাল দশা থেকে বোঝা যায় সরকার কতটা উদাসীন ছিল সাধারণ মানুষের মৌলিক চাহিদার প্রতি। দীর্ঘ 2 বছর ধরে বারবার দাবি জানিয়ে অবশেষে 13 লক্ষ টাকা ব্যয়ে বাঁকুড়া জেলা পরিষদের তরফে তৈরি হয় শৌচালয়টি। তবু প্রশ্ন থেকেই যায় 2025 সালে এসে কেন শৌচালয় পেতে হলো। এটা সরকারের চরম ব্যর্থতার নিদর্শন, যা এক প্রকার লজ্জাজনক। জনস্বাস্থ্য ও মানবাধিকারের এই অবহেলা কি শুধু ভোটের আগে চোখে পড়বে? 2025 সালে এসে বাঁকুড়ার ছাতনা ব্লকের তাঁতিপুকুর গ্রামে অবশেষে নির্মিত হলো একটি শৌচালয়। 2023 সালে এই গ্রামে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিল এবং বহু মানুষ মারা গিয়েছিল। তাহলে অবশেষে এই 2025 সালে সেখানে শৌচালয় তৈরি হয়েছে। কি বলবেন বিষয়টা বা কীভাবে দেখছেন? দেখুন, 2023 সালে ডায়রিয়া হয়েছিল এবং ওখানে মানুষ মারাও গিয়েছিল। ওই গ্রামে কোনো শৌচালয়ের ব্যবস্থা ছিল না, ওই গ্রামে কোনো পানীয় জলেরও ব্যবস্থা ছিল না। আজকে 2025 সালে এসে ওখানে শৌচালয় উদ্বোধন হচ্ছে। আপনারা ভাবুন যে এই যে মাঝের যে 2 বছর, এই 2 বছর এই যে আমাদের যে পঞ্চায়েত বা জেলা পরিষদ যেখানে তৃণমূল ক্ষমতায় থাকে, সেখানে ওদের কাটমানি খেতে খেতে এই 2 বছর পেরিয়ে যায়। মানুষের জনস্বাস্থ্য, মানুষের জীবন নিয়ে ওনাদের কোনো চিন্তা নেই। সামনে 2026-এ ভোট আসছে। এরপর আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় গিয়ে ড্রেন পরিষ্কার করে, শৌচালয় তৈরি করে, বিভিন্ন জায়গায় গিয়ে ফটো তুলে সোশ্যাল মিডিয়া বা নিউজে দেখাবে। এটাই তৃণমূলের চরিত্র। ওদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই। যদি তাই হতো তাহলে 2023 সালে যে ঘটনা ঘটেছিল ওখানে, 2023 সালের মধ্যেই এই কাজটা তৈরি হতো। এখন সামনে ভোট, এই ধরনের নাটক দেখবেন। কাইন্ডলি আপনার নাম? আমার নাম শান্তনু সিংহ, আমি বাঁকুড়া জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক। ছাতনা তাঁতিপুকুরে যে 13 লক্ষ টাকা ব্যয়ের শৌচালয় নির্মাণ করা হয়েছে, এটি একটি কাটমানির প্রসেস। তার কারণ 23 সালে সেখানে ডায়রিয়ার প্রকোপে মানুষের মৃত্যু হয়েছে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল থাকেনি সেই সময়, এবং সেখানে শৌচালয়ও থাকেনি। তারপর কাটমানির জন্য, লোক দেখানোর জন্য আজকের এই শৌচালয় নির্মাণ করা হয়েছে এবং এদের সমস্ত জায়গাতেই এরকম দুর্নীতি হচ্ছে। এটা আমরা বিষয়টা দেখছি, যাতে মানুষ সেখানের পরিষেবা পায় সেই বিষয়ে আমাদের নজর আছে। বাঁকুড়া জেলা বিজেপির সম্পাদক দেবাশিস রায়। কত সুবিধা ভালোই হয়েছে, ভালোই সুবিধা হয়েছে। মাঠে ঘাটে আমরা যেতে পাই নাই, বসতে পারি, যে গোটা দুনিয়া ঘর হয়ে যাচ্ছে, কোথায় বসবো আমরা? আর আমাদের ক্ষমতা আছে বাথরুম করা, বলো। এখানে যে বাথরুমটা হলো তার জন্য কত ভালো লাগে, ভালোই হয়েছে। এটা তো পরিষ্কার রাখতে হবে, সেই দায়িত্ব কারা নেবে? এটা আমাদের তেলাপাড়া থেকে আমাদের ছেলে আরো দায়িত্ব নেবে। আপনার নাম? আমার নাম সুমিত্রা বাউরি। হ্যাঁ, এটা সুবিধা খুব ভালো হলো। আমাদের যেমন ডায়রিয়া হয়েছিল, সবাই একখানে হাঁকছিল, মানে পায়খানা করছিল, বা ওই জলে সব মানে জলচুত করছিল, তারা পায়খানাটা খুব বাড়িয়ে যাচ্ছিল। আর এই বাথরুম হওয়ার পর থেকে আমাদের একটা খুব ভালো হয়েছে যে মেয়ে ছেলের মাঠে ঘাটে আমাদেরকে যেতে হবে না, আমরা যা করবো সব বাথরুমে। আর আগে যে ডায়রিয়াটা হয়েছিল সেটাতে একটা সমস্যা হয়েছিল। একটা সমস্যা হয়েছিল, বা আমাদের এখানে 2 জন মারাও গেছে ডায়রিয়া যখন হয়েছিল। তো এরপর আমাদের বাথরুম করে দিয়েছে, এরপর থেকে আমরা বাথরুমে চালু করব। আর বাথরুমে কেমন চালু করবো, আমরা নিজেদের মধ্যে সেটা মানে গ্রামের থেকে আমরা ধোয়াধুয়ি পরিষ্কার সবাই করে রাখবো, মানে মেয়ে ছেলের দিকে আর মাঠে ঘাটে আমাদের যেতে হবে না। বাথরুম করে দিয়েছে, আমরা বাথরুমে ব্যবস্থা করবো। এরপরে কতটা কমবে বলে? এরপর অনেক কমে গেছে। মোদি দিয়ে যদি ডায়রিয়ার সময় না আসতো তো আমাদের বাথরুমটা হতোই না। আমাদের মোদি দিয়ে এসে আমাদের বাথরুমটা ও বলে গেলো যে আমরা তোমাদেরকে বাথরুম করে দেবো, মাঠে ঘাটে কেউ যেতে হবে না। ও দিদিকে আমি হাত জোড় করে নমস্কার করছি, ও দিদি খুব ভালো করে দিয়েছে আমাদের। হ্যাঁ, ও দিদির মতন পাওয়া যাবে না কোথাও। তোমার নাম? আমার নাম সুনীল বাউরি। টয়লেটটা আপনারা জানেন হয়তো, কারণ আপনারা অনেক মিডিয়ায় খবর তখন হয়েছিল। ওই তাঁতিপুকুর ছাতনা 1 জিপি ছাতনা ব্লকে তাঁতিপুকুরে অনেক মানুষের ডায়রিয়া হচ্ছিল, এবং ওটা শুধুমাত্র একটু হাইজিনিকের অভাবের জন্যে হচ্ছিল। ওরা পুকুরেই শৌচ করতেন, পুকুরের জলই ব্যবহার করতেন, এবং ওখানে সেই রকমভাবে কোনো জায়গাও ছিল না যে শৌচালয় করে দেওয়া যাবে পার্সোনাল। তো তার জন্য
তখন প্রশাসন থেকেও অনেক হেল্প করা হয়েছিল যাতে এই জায়গা খুঁজে বার করা বা কমিউনিটি টয়লেটের জন্য যেখানে একটা ভালো জায়গা দরকার এটা করে, এবং মানুষের এখানে এত উপকার হয়েছে ওই পাড়ার মানুষেরা যে এদের এতদিন কোনো শৌচালয় ছিল না, এখন এই কমিউনিটি টয়লেট করার ফলে পুরুষ এবং মহিলা দুজনেরই হয়েছে। আর অন্তত আর যাই হোক একটা স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে, এবং আগামী দিনে যেন কোনো ডায়রিয়ার মতো এরকম একটা রোগে যেন মানুষকে প্রাণনাশ যেন না হয় বা প্রাণঘাতী যেন না হন, তার ভাবনা চিন্তা করেই কমিউনিটি টয়লেট। বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।